আমার এই ছোট বাচ্চা যখনই বড় হবে তাকে আমি ডাক্তার বানাবো। ওই দিনের পর থেকে তো আমার জীবনে উল্টো গোনা শুরু হয়ে গিয়েছে। আমি তোকে জন্ম দিয়েছি, আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। দেখো আমি ক্লাসে টপ করেছি, তোকে তো শুধু ক্লাসে টপ করলে হবে না, পুরো স্কুলে টপ করতে হবে। আর এই কমিক্স টাকা এটা তো আমি পড়বো বলে আমার কাছে একটু রেখেছিলাম। কোনো কমিক্স পড়া হবে না, ফেলে দে এটা। আর একটু পরেই তো মা আমার ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়। মা তুমি এমনটা করো না, যদি এমনটা না করি তাহলে তো তুই তো কখনোই ভালো হবি না। তুই প্রতিদিন 1 গ্লাস দুধ খাবি আর 2টা করে ডিম খাবি, তাহলে তোর মাথায় অনেক বুদ্ধি হবে। আমি তো তিয়ানকে অনেক ভালোবাসি, কিন্তু মায়ের জন্য তো আমাকে তাকেও ছেড়ে দিতে হয়েছে। আমি কি এটা দেখার জন্য তোকে জন্ম দিয়েছি নাকি? এরপর থেকে যদি এমন দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর দিন থেকে তো ক্লাস তিয়ান আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। এটাতে তো আমার কোনো ভুল নাই। তোমার মতো এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমি এই পর্যন্ত কোথাও দেখি নাই। হ্যাঁ, আমারও তো অনেক গর্ব হয় আমার মেয়ের উপরে। এই লাইফে আমি অনেক কিছু সহ্য করেছি, এখানে থাকবোই না। এরপরে তো আমি সিদ্ধান্ত নিয়ে আমি একা অন্য জায়গায় চলে যাবো। এরপরে তো আমি একা একটা নির্জন জায়গায় চলে যাই আর সেখানে থাকতে শুরু করি। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।